দিয়াছ, কারণ তুমি অন্ধদের চক্ষু খুলিয়া দিয়াছ, বন্দীদিগকে মুক্ত করেছ। বন্দীদিগকে মুক্ত করেছ। আমরা এককালে নরকের পথগামী ছিলাম, আমরা এককালে নরকের পথগামী ছিলাম, কিন্তু আমরা প্রভু যীশুকে বিশ্বাস করিয়াছি কিন্তু আমরা প্রভু যীশুকে বিশ্বাস করিয়াছি এবং প্রভু যীশুই আমাদের জীবনের একমাত্র প্রভু। এবং প্রভু যীশুই আমাদের জীবনের একমাত্র প্রভু। ইহা আমরা মুখে স্বীকার করিতেছি। ইহা আমরা মুখে স্বীকার করিতেছি। তাই আমরা জানি তাই আমরা জানি ঈশ্বরের প্রতিজ্ঞা সকল ঈশ্বরের প্রতিজ্ঞা সকল আমাদের জন্য আমাদের জন্য পূর্ণ হবেই হবে। পূর্ণ হবেই হবে। আমাদের ভাণ্ডার সকল পরিপূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সকল পরিপূর্ণ থাকিবে। আমাদের সন্তানগণ আমাদের সন্তানগণ জলপাই গাছের ন্যায় হবে। জলপাই গাছের ন্যায় হবে। আমরা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। আমরা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। আমি যতদিন নিঃশ্বাস নেই, আমি যতদিন নিঃশ্বাস নেই, আমি ঈশ্বরের প্রশংসা করিব। আমি ঈশ্বরের প্রশংসা করিব। কারণ ঈশ্বরের নামই উন্নত নাম। কারণ ঈশ্বরের নামই উন্নত নাম। হে স্বর্গের স্বর্গ, হে স্বর্গের স্বর্গ, ঈশ্বরের প্রশংসা করো। ঈশ্বরের প্রশংসা করো। হে আকাশমণ্ডলের ঊর্ধ্বস্থিত জলসমূহ, হে আকাশমণ্ডলের ঊর্ধ্বস্থিত জলসমূহ, তোমরাও মহান পিতার প্রশংসা করো। তোমরাও মহান পিতার প্রশংসা করো। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। প্রভু যিশু আমার পালক, প্রভু যিশু আমার পালক, তাই আমার কোনো বিষয় অভাব হবে না। তাই আমার কোনো বিষয়ে অভাব হবে না। প্রভু যিশু আমাকে দীর্ঘ আয়ু দিয়ে প্রভু যিশু আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবেন তৃপ্ত করিবেন এবং আমি ঈশ্বরের বাক্য সকল এবং আমি ঈশ্বরের বাক্য সকল সর্ব জায়গায় সর্ব জায়গায় প্রচার করিব। প্রচার করিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। কারণ অনেক লোক কারণ অনেক লোক প্রভুর রাজ্যে যুক্ত হবে প্রভুর রাজ্যে যুক্ত হবে এবং স্বর্গে যাবে। এবং স্বর্গে যাবে। ধন্য যিশু, ধন্য যিশু। আমাদের পিতা মহান ও অতিশয় শক্তিমান। আমাদের পিতা মহান এবং অতিশয় শক্তিমান। তাহার বুদ্ধির ইয়ত্তা নাই। তাহার বুদ্ধির ইয়ত্তা নাই। তিনি আমাকে সুস্থির রাখেন, তিনি আমাকে সুস্থির রাখেন। কারণ আমি ঈশ্বরের দিকেই কারণ দৃষ্টিপাত করি। আমি ঈশ্বরের দিকেই দৃষ্টিপাত করিতেছি। আমি প্রভু যিশুর দিকেই দৃষ্টিপাত করি। আমি প্রভু যিশুর দিকেই দৃষ্টিপাত করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আজকে আমরা বলতে চাচ্ছি, হোয়াট আর ইউ লুকিং অ্যাট? আপনি কোন দিকে তাকাচ্ছেন? যদি আমরা বিশ্বাস দ্বারা চলি, শয়তান টাসেল খেলতে চেষ্টা করে, আমার জন্য আমার সঙ্গেও টাসেল খেলতে চেষ্টা করে, কিন্তু সর্বদা যেহেতু প্রভু যিশু আমার মধ্যে, যেহেতু প্রভু যিশু আপনার মধ্যে, আপনি আমি সর্বদা বিজয়ী। আমেন। কি হই? বিজয়ী। তিনি আমাদেরকে কি করছেন? 2 করিন্থীয় 2:14 তাড়াতাড়ি। আর ধন্য ঈশ্বর, যিনি আমাদেরকে সর্বদা, কয়বার? একবার। সর্বদা। সর্বদা কি করছেন? বিজয়ে নিয়ে যাচ্ছেন। কি করছেন? যে
বিজয় যাত্রা করেন। পেয়েছো বাইবেলটা? হ্যাঁ, দ্বিতীয় পড়ো। করন্থীয় 2 অধ্যায় 14 পদ। আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদেরকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন। দেখলেন, আমেন। আমাদেরকে নিয়ে সর্বদা খ্রিস্টে বিজয় যাত্রা করেন। আপনি কোন দিকে দৃষ্টিপাত করেন সেইটা বড় ইম্পর্টেন্ট। আমি কোন দিকে দৃষ্টিপাত করি সেইটা ইম্পর্টেন্ট। আপনি সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না খারাপ হবে, আপনি যা কিছু করবেন তাতে বিজয়ী হবেন বা পরাজিত হবেন, সব কিছু নির্ভর করে আপনি কোন দিকে দৃষ্টিপাত করেন। এখানে আত্মিক ভাবের কোনো ল্যাকিং হবে, কোনো কমতি হবে, এটা হতেই পারে না, হতেই পারে না। বিশ্বাস দ্বারা চলতে গেলে আমরা সর্বদা, আমরা কি অনুভব করি, আমরা কি দেখি, আমরা ওই দিকে তাকাই না। আমরা জানি প্রভু আমাদের সহবর্তী এবং প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। আমরা সর্বদা সাকসেসফুল হব। আমেন। ফেইথ এইভাবে তুলনা করা যায় বিশ্বাসটাকে, কারণ বাইবেল বলে বিনা বিশ্বাসে ঈশ্বরকে বার করতে পারো? সজল কোন জায়গায় আছে? বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। আপনি প্রভু যিশুকে গ্রহণ করেছেন, আপনি ত্রাণকর্তা মুক্তিদাতাকে গ্রহণ করেছেন, আপনি স্বর্গে যাবেন, এইটা মোর ইম্পর্টেন্ট। কারণ আপনি চিন্তা করতে পারেন, আমরা এর আগে অনেকবার দিয়েছি যে ইব্রিয় সত্য ঘটনা। হুম, ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। ইব্রিয় 11 অধ্যায় 6 পদ। থ্যাংক ইউ। কিন্তু পড়ো। বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। দেখলেন, একটা জিনিস দরকার, আপনি যদি যিশুকে গ্রহণ করেন আপনাকে বিশ্বাস করতে হবে যে যিশু আছেন, ছিলেন, আছেন ও থাকবেন। আপনিও থাকবেন, আপনিও থাকবেন। আপনি মনে করেন ওয়াকিং বাই ফেইথ, এটা একটা তুলনা করা যায়। আপনি কোনো এয়ারপ্লেনে উঠেছেন, এখন যে গুড পাইলট তিনি তার সামনে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো সম্বন্ধে সে খুব ভালো করে জানে। কিন্তু যদি কোনো পাইলট অ্যানাউন্স করে যে আজকে আমি কোনো ইনস্ট্রুমেন্টের দিকে তাকাবো না, আমি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দিকে তাকাবো না, আমি আমার নিজের অনুভূতির দ্বারা আমি প্লেন চালাবো এবং আমি মনে মনে করি, চিন্তা করি যে আমরা নিরাপদে নির্বিঘ্নে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। আপনি কি সেই প্লেনে উঠবেন? উত্তর দেন। কি হবে আপনার রিয়াকশন? না, উঠবো না, উঠবো না আঙ্কেল। কেন উঠবেন না? ভালো কেন না উঠবেন না? হয়েছে বলে সে কারণ সমস্ত ওখানে নিয়ম কানুনকে অমান্য করে। নিয়ম কারণ কানুনকে তিনি অমান্য করে সেই প্লেনের পাইলট কোনোদিন আপনাকে গন্তব্যস্থানে নিরাপত্তা পৌঁছে নাই। দিতে পারে পৌঁছে না। দিতে পারবে না। পারে না। দেখলেন, একইভাবে কারণ পাইলটটা কি হবে, যদি তার ইনস্ট্রুমেন্টের দিকে সে যদি দৃষ্টি না দেয় তাহলে তার নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা, যারা প্লেন সম্বন্ধে জানেন, না জানলে শিখে নেন, 90 সেকেন্ডস মানে 1.5 মিনিট সে হয়তো
ওই রেফারেন্স যেগুলো থাকে তাদের সামনে, যারা কখনো প্লেনের ককপিট দেখেছেন বা অন্যান্য ছবিতে দেখেছেন, আমি কয়েকবারই প্লেনের ককপিটে পাইলটের সঙ্গে বসেছি, সুতরাং আমি জানি যে তারা যদি 90 সেকেন্ডস যদি না থাকে, ম্যাক্সিমাম 90 সেকেন্ডস পর্যন্ত তারা চলতে পারবে। কিন্তু যদি পাইলটকে নিরাপদে আপনার নামাতে হয় আপনাকে, তাহলে তার ইনস্ট্রুমেন্টের দিকে দৃষ্টিপাত করতে হবে, কারণ সেটা দিয়ে তাকে বলবে কি করবে, তার সামনে কি আছে, কারণ সে কত উচ্চতায় উঠছে, কত অ্যালটিচিউডে উঠতেছে, কোন পজিশনে তার প্লেনটা আছে, কত এয়ার স্পিড আছে, এবং সে যদি তার নিজের জ্ঞান বিদ্যা বুদ্ধি দ্বারা প্লেন চালায়, তাহলে প্লেন ক্র্যাশ করবে। দেখলেন? বুঝতে পারছেন? প্লেনটা ক্র্যাশ করে যাবে যদি প্লেনের তার ইনস্ট্রুমেন্টের দিকে তাকাবে না, কিন্তু সে নিজের জ্ঞান বিদ্যা বুদ্ধি নিজের ফিলিং দিয়ে উড়বে, আপনি সেই প্লেনে যত তাড়াতাড়ি পারেন নেমে যাবেন। কেন? কারণ তার আর নিজস্ব বুদ্ধিতে মাত্র 90 সেকেন্ডস উঠতে পারবে। একইভাবে আপনি যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের বাক্যের দিকে দৃষ্টিপাত না করবেন, আপনি সাকসেসফুল হবেন না ফেইলিওর হবেন, জিতবেন না ঠকবেন, সবকিছু নির্ভর করে এই ঈশ্বরের বাক্য এর উপরে। সকলে আমরা বলি, আমি ঈশ্বরের বাক্যের শ্রোতা মাত্র হব না, কিন্তু ঈশ্বর যা বলেন আমি তা মান্য করিব। আবার বলি, আমি ঈশ্বরের বাক্যের শ্রোতা মাত্র হব না, আমি ঈশ্বরের বাক্যের কার্যকারী হব। আপনি জানেন, এইরকম ভাবে ইসরায়েল জাতি ঠিক এরকম একটা বিপদে পড়েছিল। গণনা পুস্তক 21 অধ্যায় 8-9 পদ, আপনারা বাংলা বাইবেলটা দেখেন, আমি অ্যাম্প্লিফাইড ক্লাসিক ট্রান্সলেশনটা পড়ছি। অ্যাম্প্লিফাইডের ভিতরে কিন্তু দুটো ট্রান্সলেশন আছে, একটা হচ্ছে অ্যাম্প্লিফাইড আর একটা হচ্ছে অ্যাম্প্লিফাইড ক্লাসিক। আজকে আমি ভুল বলেছি, আমি ক্লাসিক পড়ছি না, আমি পড়ছি অ্যাম্প্লিফাইড। বাইবেলের অনেক ভার্সন আছে, ইয়াং লিটারাল ট্রান্সলেশন, ডার্বি ট্রান্সলেশন, লিভিং বাইবেল ট্রান্সলেশন, এগুলো পড়তে হয় আপনাকে, কারণ বাইবেলের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট সেগুলো প্রাচীন আগে লেখা ছিল আপনার কখনো ল্যাটিনে, কখনো ক্যালেডেনিয়ান্স, কখনো অন্য ভাষায়, অ্যারামিক, প্রভু যিশু অ্যারামিক ভাষা বলতেন, বিভিন্ন জায়গায়। এগুলোর ট্রান্সলেশনটা পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে যারা বাইবেল অনুবাদ করেছেন, তারা যত দূর পেরেছেন তারা করেছেন, যার জন্য ইমপ্রুভমেন্ট সবকিছুরই আছে, এবং সেই ট্রান্সলেশনের জন্য আমরা বিভিন্ন বাইবেল দেখি। আপনি দেখেন এখানে কি হয়েছিল, মোশি এদের মানে লোকরা পাপ করলো, পাপ করার পরে তারা বিষাক্ত সাপ এসে তাদেরকে কামড় দিল, আর তারা মরতে লাগলো। কারণ কি? আপনি দেখবেন গণনা পুস্তক 21 অধ্যায়, সেখানে একটা ঘটনা আছে। ঈশ্বর তাদেরকে এত দয়া করলেন
দয়া করলেন মানে কি? তারা ছিল ফারাউনের আন্ডারে, এবং সেখান থেকে নিয়ে আসলো ঈশ্বর বার করে নিয়ে আসার পরে তারা প্রথমে একটু সামান্য কৃতজ্ঞ হলো। তারপরে তারা একটু কোনো বিপদ আপদ দেখলেই সঙ্গে সঙ্গে তারা ঈশ্বরের বচসা করত, নিন্দা করত। বাংলা বাইবেলে বেশি করে বা ইংরেজি কোনো কোনো বাইবেলে আছে আপনার, যে দেখানো হয় যে ঈশ্বরকে দোষ দেওয়া হয়। আসলে ঈশ্বরকে দোষ না। মানুষ যখন ঈশ্বরের পথ থেকে, ঈশ্বর যে আশীর্বাদ করেন সেখান থেকে যখন সেগুলা স্মরণ করে না, সেই পথে চলে না। যেমন আমি আপনাদেরকে বলেছি যে এখানে অনেকে আসেন শুধু প্রার্থনার জন্য, তারপরে বাই বাই, বা হয়তো মাঝে মাঝে বেড়াতে আসেন। তাদের জন্য ঈশ্বর কখনো কোনো দায়িত্ব কিভাবে নেবেন? ঠিক এই ইসরায়েল জাতির মতন প্যান্ডেমিকের সময় প্রভু মার্চের 30 তারিখ 2020 সালে বলেছিলেন আমাকে যে এই জুমে যারা আসবে তারা একজনও এই প্যান্ডেমিকে মারা যাবে না, আর যদি কেউ পরে আসে এবং কারো হয় সে সুস্থ হয়ে যাবে। এবং তাই হলো, একজনও এই জুমে যারা জয়েন করেছে একজনও মারা যায়নি, একজনও মারা যায়। কারণ প্রভু জীবনদাতা, আপনাকে তিনি বাঁচাতে চান। আর এরা কি করলো? ওখানে বসে তাদের মানে 21 অধ্যায় দেখবেন গণনা পুস্তকে, যে তারা ঈশ্বরের প্রতিকূলে 5 পদে দেখবেন যে ঈশ্বরের বিরুদ্ধে এবং মসির বিরুদ্ধে, মসি হলো ঈশ্বরের নিযুক্ত লোক, তার বিরুদ্ধে তারা মানে বচসা, নিন্দা করা শুরু করে দিল, এবং বলল কি যে এখানে রুটিও নাই, জলও নাই, অথচ ঈশ্বর তাদেরকে মাংস দিয়েছেন। এর আগে যদি পড়েন দেখবেন যে তারা ওই যখন সার্ভেন্ট ছিল, ফারাওনের সার্ভেন্ট, তখন তাদেরকে পেটানো হতো, ওইটা তাদের খুব পছন্দ। তারা তখন শশা তরমুজ খেত, ওইটার কথা তারা মনে পড়ে। কিন্তু প্রভু যে তাদেরকে মাংস খাওয়াচ্ছেন সেটার কথা তারা মনে করে না। ভেজিটেবল খাবেন, কিন্তু সঙ্গে যে মাংসও খাওয়াচ্ছেন সেটা মনে করে না। তারা প্রভুকে কি করে? তাই হঠাৎ করে কি হলো, এরা যে পাপ করলো, এই পাপের জন্য শয়তান, ঈশ্বর করেন নাই, যদিও এখানে বাংলা বাইবেলে অন্যরকম মানে ঈশ্বরের কথা লেখা রয়েছে, যে বলা আছে তখন সদাপ্রভু জ্বালাদায়ী সর্প প্রেরণ করলেন। নো নো নো, 1000 টাইমস নো। ইয়াং লিটারাল ট্রান্সলেশনটা, এই জন্য বাইবেল, অনেক বাইবেল পড়তে হয়, সেখানে একটা আছে কজেটিভ, CAUSITIVE, আর পজিটিভ POSITIVE না, PAUSITIVE। মানুষ যা করে সে তার প্রতিফল ভোগ করে। আপনি টমেটো গাছের বিচি লাগালে আপনি টমেটো গাছই পাবেন, কিন্তু আপনি কাঁটা গাছের বিচি লাগালে আপনি কাঁটা গাছই পাবেন। শয়তান এই জ্বালাদায়ী সাপ আনলো। সাপ আনার পরে এই সাপে মানুষকে কামড়াচ্ছে আর তারা পটপট করে মরে যাচ্ছে। কেন? শুধু পাপটা কি? ঈশ্বরের বাক্য তারা বিশ্বাস করল না, তারা ঈশ্বরকে বাদ দিয়ে দিল এবং ঈশ্বরের বিরুদ্ধে বলল যে না, এগুলো হয় না। তাই দেখবেন, আমি অ্যাম্প্লিফাইড পড়ছি, অ্যান্ড দ্য লর্ড, 8-9 পদ, অ্যান্ড দ্য লর্ড সেড টু মোজেস, মেক এ ফায়ারি সার্পেন্ট অফ ব্রোঞ্জ। ব্রোঞ্জ মানে হচ্ছে জাজমেন্ট, মানে প্রভু যিশু যে আলটিমেটলি আমাদের জন্য বিচারিত হলেন সেইটার কথাই। And set it on a pole, and everyone who is beaten, when he looks at it, shall live. এই ব্রোঞ্জ সাপের দিকে উপরে টাঙানো একটা লাঠির মাথায়, মনে করেন একটা বাঁশের মাথায়, তখন এই যারাই তাকালো সাপে কামড়ালে, যারা বিশ্বাস করলো, তারা সকলে সুস্থ হয়ে গেল। চিন্তা করতে পারেন ঈশ্বর কি দয়াবান!
And Moses made a serpent of bronze and put it on a pole, and if a serpent had bitten any man, when he looked to the serpent of bronze, খালি তাকালেই হবে না, এই এরকম না, অ্যাটেন্টিভলি, এই জন্য অ্যাম্পলিফাইড পড়েছি, অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে, যে তাকে শয়তান প্রবলেম এনেছে, সে ব্রোঞ্জ সার্পের দিকে তাকাচ্ছে এক্সপেক্টেন্টলি, যে আমি সুস্থ হবই হব, উইথ এ স্টেডি অ্যান্ড অ্যাবজর্বিং গেজ, আর দৃষ্টি তার ওখান থেকে সরছে না। হি লিভড। দেখলেন বাংলা বাইবেলের ট্রান্সলেশনে যে তারা তাকালো, আর কিন্তু কিভাবে তাকালো, এই ট্রান্সলেশনগুলো তারা বিভিন্ন হিব্রু গ্রিকের থেকে বার করে এনে হিব্রুর থেকে বার করেছেন, ওল্ড টেস্টামেন্ট হিব্রুতে, হিব্রুরও আগের অ্যারামিক, সব কিছু থেকে বের করে নিয়ে এসছেন। এই জন্য বিভিন্ন বাইবেল ট্রান্সলেশন পড়তে হয় অ্যাটেন্টিভলি। তারা খালি তাকালো না, মনোযোগ সহকারে তাকালো, এক্সপেক্টেন্টলি, যেতে তারা যেই তাকাবে তারা সুস্থ হবেই, এবং তাদের মানে তারা দৃষ্টি সরাচ্ছে না। একবার তাকালাম, ওই যে বললাম না যে একবার পার্লামেন্ট অফ গডে আসলাম, আবার পরে আর আসলাম না, বেড়াতে আসলাম, ও প্রার্থনার উত্তর হয়ে গেছে, আবার হয়তো মনে করছে একদিন গেলাম প্রার্থনার উত্তর হলো না, আর দরকার নাই। আপনি আপনাকে ঠকাচ্ছেন, কারণ আপনাকে এখানে আমাদের একটাই স্বার্থ, আপনি এবং আপনার পরিবারবর্গ, আপনার আত্মীয় স্বজন সকলে যেন স্বর্গে যায়। আপনাদের কাছে আমার কোনো কিছু চাহিদা নাই, কোনো কিছু চাহিদা নেই। আপনি সামান্যভাবে অনেক সময় গির্জায় গেলে 1 টাকা হলেও চাঁদা দেন, এখানে 1 পয়সাও চাঁদা দিতে হবে না। কিন্তু আমাদের একটাই স্বার্থ, আমি বিজনেসম্যান, কিন্তু প্রভু যিশু আমাকে নিযুক্ত করেছেন। কিভাবে জানেন? আমি নিজে চিন্তা করতে পারি নাই যে প্রভু যিশু আমাকে নিযুক্ত করবেন। তিনি 2018 সালের 29শে জুলাই, আমি এখানে একটা বিদেশি চার্চে ছিলাম। বিদেশি চার্চটা রোববার ছিল, 5:30টায় গির্জা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমরা সকলে খেতে বসেছি। হঠাৎ করে প্রভু যিশু আসলেন, আমাকে বললেন, জুতা খুলে ফেলো, আমার কাছে উবুড় হও, খাওয়া রেখে দিলাম, এবং বললেন যে সকল পাস্টর এবং যত লোক আছে সেদিন গির্জায়, প্রত্যেককে আমার কাছে হাঁটু গাড়তে বলল, প্রত্যেকে হাঁটু গাড়ল। এবং ফিলিপিনো পাস্টর আর ওয়েস্ট ইন্ডিজের পাস্টর আর একজন ফিলিপিনো বোন, এনারা 3 জন দেখলেন যে প্রভু যিশু আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এবং প্রভু যিশু আমাকে বলছেন যে তোমার এই হাত দুটো উপরে ওঠাও, তোমার হাত থেকে আমার সমস্ত শক্তি প্রবাহিত হবে। এবং তিনি এর আগে আমাকে ইংরেজিতে বলেছিলেন, গো অ্যান্ড হিল দ্য সিক, রেজ দ্য ডেড, ক্লেন্স দ্য লেপার্স, কাস্ট আউট দ্য ডেমন্স, মথি 10 অধ্যায়, অ্যান্ড যোহন 14 অধ্যায় 12 পদ, whatsoever works I have done, you will do the same, even greater works than that, and whatsoever you will demand in my name, I'll give it to you. এই হলো অ্যাপয়েন্টমেন্টের ক্লজ, আমাদের ওয়েবসাইটে আপনারা পাবেন। এবং যে তারা যে আমাকে লিখে দিয়েছে, এই ফিলিপিনো পাস্টর এবং ওয়েস্ট ইন্ডিজের পাস্টর, সেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন। সজল, ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দাও, আপনারা গিয়ে দেখবেন। তাই আপনি কি কোন দিকে তাকাচ্ছেন? এর আগে গতকালকে বলেছি, আপনি কি শুনছেন? ভেরি ইম্পর্টেন্ট আপনার চাকরির জায়গায়। কারণ কি, আপনি যা শোনেন, আমি গতকালকে বলেছি, নেচার নার্চার ইস্যু একটা আছে। নেচার নার্চার ইস্যু সাইকোলজিক্যাল টার্ম। এটা হচ্ছে যে প্রকৃতি চারিদিকে আপনি কি দেখেন, আর একটা হচ্ছে আপনি কোন পরিবেশের মধ্যে থাকেন। আপনি যখন কোনো পরিবেশে, আপনার চাকরির জায়গায় এমন এমন কোনো প্রবলেম মানে আপনি দেখলেন, ওগুলো নিয়ে আপনি যখন চিন্তা করবেন, আপনি ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন। কেন? বাইবেল বলেছে, হিতোপদেশ 23 অধ্যায় 7 পদ, কেননা সে অন্তরে যেমন ভাবে সে তেমনি।
আমি বলিনি, দেখলেন? তাই আমি সকলকে অনুরোধ করেছি, আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, আমিও করি। আগে আমি এককালে বলেছি গতকালকে, যে এমন হয়েছে ব্যবসায় অনেক প্রবলেম থাকে। এবং আমি চিন্তা করতে করতে ঘেমে টেমে একাকার হাসপাতালে চলে গেছি। এরকম হয়েছে অনেক আগের। এখন কোনো চিন্তা করি না, কারণ আমি জানি প্রভু যিশুর উপরে দিয়েছি। আপনাকে বলেছি যে শয়তান আমার সঙ্গে টাসেল খেলে। সে $2 লক্ষ ক্লেম নিয়ে এসেছিল আমার বিজনেসে। এখন আমাকে দিতে হবে $2 লক্ষ মতন। আমি প্রভু বললাম, শয়তান, টেক ইউর হ্যান্ডস অফ ফ্রম মি ইন জিসাস নেম। $2 লক্ষ। আমি বললাম, টেক ইউর হ্যান্ডস অফ ফ্রম মাই বিজনেস ইন দ্য নেম অফ জিসাস। আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। আমি প্রভু যিশুর রক্ত আরোপ করি। And I know God has made me winner. আমি যিশু নামে বলেছি এই সমস্ত বিজনেস ক্লেম মার্ক 11:23 অনুসারে, বি দাও রিমুভড অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি ইন দ্য নেম অফ জিসাস। অ্যান্ড ইট ইজ গেটিং সলভড। পুরো হয় নাই এখনো, কিন্তু অলমোস্ট গেটিং সলভড উইদাউট এনি পেইং ফ্রম মাই পকেট। আমি 1 পয়সাও দেইনি, দেখলেন? দ্য নেম অফ জিসাস। হোয়াটসোএভার ইউ উইল ডিম্যান্ড, বাইবেলে দেখেন যোহন 14:13, আমার নামে যা কিছু চাইবে তা আমি সাধন করিব। চিন্তা করতে পারেন? মসি এই সার্পেন্টটা যখন তুলল, তখন এটা ঈশ্বর করলেন। কেন? কারণ প্রভু যিশু বিচারিত হবেন। ব্রোঞ্জ মানে হলো বিচার, জাজমেন্ট। এবং প্রভু যিশু আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেন, তখন তিনি বললেন যে তোমাকে কোনো বাইবেল স্কুলে যেতে হবে না, কোনো থিওলজিক্যাল ক্লাসে যেতে হবে না, আমি তোমাকে বাইবেল শেখাবো। এবং আপনারা, আমি অনুরোধ করব, যদি কারো সুযোগ হয়, পুরনো প্রচারগুলো শুনবেন। এবং যাদের যে কোনো মনের ইচ্ছা আছে, আমি চ্যালেঞ্জ দিয়েছি। আমি জানি না কতজন আপনারা এরকম চ্যালেঞ্জ শুনেন। গতকালকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি। আমি দিয়েছি মানে কি, ঈশ্বর দিয়েছেন, কারণ ঈশ্বর আমার মধ্যে, পবিত্র আত্মা আমার মধ্যে। 1/3 অফ মি ইজ দ্য হোলি ঘোস্ট। আপনারও তাই। 1/3 অফ ইউ ইজ দ্য হোলি ঘোস্ট। আপনার 3 ভাগের 1 ভাগ হচ্ছেন পবিত্র আত্মা, যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন। আমি গতকালকে চ্যালেঞ্জ দিয়েছি যে আপনি সকলকে ক্ষমা করবেন, আপনি ঈশ্বরের জন্য কাজ করবেন, আপনি প্রচুর লোককে আপনার বাড়িতে বা কমিউনিটিতে ঈশ্বরের কথা বলবেন এবং তাদের জন্য প্রার্থনা করবেন, তারা সুস্থ হবে এবং আপনার অর্থনীতি, টাকা পয়সা বৃদ্ধি পাবে এবং আপনি বহু লোককে এই জুমে ঢোকাবেন এবং আপনি ঈশ্বরের কাছে সর্ববিষয়ে বিশ্বস্ত থাকবেন। দেখবেন, যদি আপনার টাকা পয়সা না বাড়ে, আমি বলেছি আমাকে বলবেন, আমি স্বর্গে গিয়ে নাবিয়ে নিয়ে আসতে হয় কি করে আমি জানি। আমি নিজে জানি কি করে স্বর্গের থেকে নাবিয়ে নিয়ে আসতে। আমি আপনার জন্য নাবিয়ে নিয়ে আসবো। যদি না পারি, আমেন আমি আমেন বলেছিলাম, আমেন হালেলুয়া আমেন আপনি আমেন চ্যালেঞ্জ আমেন হালেলুয়া আমেন যিশু হালেলুয়া কারণ আমার দৃষ্টি, আমেন আমেন জয় যিশু। আমেন আপনার দৃষ্টি ঈশ্বরের দিকে। এবং যোহন 3:14-16, এটা তোমরা পড়ো বাংলায়। সেখানে যদিও ইংরেজিতে একটু পড়লে ভালো হবে, আপনারা দেখে নেন বাংলায়। And as Moses lifted up the serpent in the wilderness, even so must the Son of Man be lifted up. ভালো করে লক্ষ্য করেন, মসি যেমন সাপটাকে উপরে উঠিয়েছিল, ঈশ্বরের পুত্র প্রভু যিশুকেও তেমনি ভাবে উঠানো হবে। That whosoever believeth in him should not perish, যে কেউ তার উপরে নির্ভর করবে, বিশ্বাস করবে, ধ্বংস হবে না, নরকে যাবে না, কিন্তু বাট হ্যাভ ইটার্নাল লাইফ, অবশ্য করে স্বর্গে যাবে। ফর গড সো লাভড দ্য ওয়ার্ল্ড দ্যাট হি গেভ হিজ অনলি বিগটেন সন, দ্যাট হুসোএভার বিলিভেথ ইন হিম শুড নট পেরিশ বাট হ্যাভ এভারলাস্টিং লাইফ।
খুব ফেমাস ভার্স। কারণ এখন এই যে লিফট আপ, এই লিফট আপটা আপনি শোনেন, লিফট আপটা কি? এইটা হলো গ্রিক ভাষায় খুব সিগনিফিক্যান্ট। উইলিয়াম বার্কলে বলেছেন, উইলিয়াম বার্কলে একজন বাইবেল বিখ্যাত মানে অ্যানালিস্ট অথবা মানে যিনি বাইবেলের দর্শন সম্বন্ধে জানেন, মহান ঈশ্বরের লোক। এই যে এখানে যে ভার্বটা ব্যবহৃত হয়েছে টু লিফট আপ, এটা আমি আপনাকে বলে দেব। এইটা হলো ইংরেজিতে ইডিওম্যাটিক্যালি একটা শব্দ ব্যবহার হয়, হ্যাপ সাউন্ড, HAPSOUN, হ্যাপ সাউন্ড, HAP, এটা দিয়ে দাও, HAPSOUN। এই হ্যাপ সাউন্ড মানেটা হচ্ছে, এটা একটা ইডিওম্যাটিক, ইংরেজির ভাষায় যারা ভালো ইংরেজি জানবেন যে ইডিওম্যাটিক ভাষা আছে, ওয়ার্ড আছে, একটা ফ্রেজ আছে। এর অর্থ হচ্ছে এমনই একটা অবস্থায় আপনাকে যেতে হচ্ছে, আপনার সামনে দুটো চয়েস দেয়া আছে। একটা, যে হয় আপনি চয়েসটা গ্রহণ করেন নতুবা ছেড়ে দেন। এক কথায় বলতে গেলে টেক ইট অর লিভ ইট, আপনি নেন অথবা নেন। তো উইলিয়াম বার্কলে তিনি বলেছেন যে জিসাসের এই লিফটিং আপটা দুই মর্মে ব্যবহৃত হয়েছে, দুই ভাবে। একটা হচ্ছে যে যখন তিনি পুনরুত্থিত হয়ে স্বর্গে ঈশ্বরের গৌরবের মধ্যে প্রবেশ করলেন, তখন তিনি লিফটেড আপ হলেন, তখন তিনি লিফটেড আপ হলেন। এবং এই লিফটেড আপটা হলেন একবার। আর ক্রুশে যখন উঠলেন, তাড়াতাড়ি বাইর করো, যোহন 8 অধ্যায় 28 পদ, যোহন 12 অধ্যায় 32 পদ। ক্রুশে যখন উঠলেন তখন ক্রুশে এইভাবে ব্যবহৃত হয়েছে, যোহন 8 অধ্যায় 28 পদ পড়ো। একজন যোহন 8 অধ্যায় যোহন 28 আট পদ, আর একজন যোহন 12 অধ্যায় যোহন 32 পদ। 8 অধ্যায় 28 পদ। তখন যীশু কহিলেন, যখন তোমরা মনুষ্যপুত্রকে উচ্চে উঠাইবে, তখন জানিবে যে আমিই তিনি, আর আমি আপনা হইতে কিছুই করি না, কিন্তু পিতা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন তদনুসারে এই সকল কথা কহি। আমেন। দেখলেন, আমিই তিনি। ক্রুশে উঠাবে তখন প্রভু যীশু নিজেই তিনি। তারপরে যোহন 12 অধ্যায় 32 পদ। আর আমি ভূতল হইতে উচ্চীকৃত হইলে সকলকে আমার নিকটে আকর্ষণ করিব। আমেন। আজকে আপনি যে এই পার্লামেন্ট অফ গডে এসছেন, আপনার প্রার্থনার জন্যই আসেন আর যার জন্য আসেন, আপনি জানেন আপনি কত আশীর্বাদ প্রাপ্ত? কারণ পিতা ঈশ্বর আপনাকে আকর্ষণ করেছেন। প্রভু যীশু যখন ক্রুশে উঠেছেন তখন তিনি আপনাকে আকর্ষণ করেছেন। আপনাকে তিনি জগৎ, এফেসীয় 1 অধ্যায় 3 পদ পড়ো, জগৎ সৃষ্টির পূর্বে আপনাকে তিনি মনোনীত করেছেন। যিশাইয় 43 অধ্যায় 1 পদ, তিনি আপনার নাম পর্যন্ত ঠিক করেছেন। আপনার নাম আবির হবে না, সেবাস্টিন হবে না, রক্সি হবে না, হাফিজ হবে, সব নাম আপনার আমার জন্মের পৃথিবীর সৃষ্টির আগে। বড় একজন, তাড়াতাড়ি এফেসীয় 1 অধ্যায় 4 পদ। কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। দেখলেন, আপনি আজকে এখানে বাই অ্যাক্সিডেন্ট আসেন নাই, কারণ আপনি স্বর্গে যাবেন, আপনার পরিবার স্বর্গে যাবে, এই জন্য আপনি এখানে এসেছেন। এবং যিশায় 43 অধ্যায় 1 পদ, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি, তুমি আমার। তিনি আপনার নাম ধরে ডেকেছেন। যারা এসছেন, কে মানে যারা এসছেন নতুন, কে মহুয়া নাম না বোধ হয় দেখলাম, নাকি একটা মেয়ের নাম,
যে মাস্টার হ্যাঁ, ডিগ্রিতে হবে, কি নাম তোমার? নামটা কি বাবা, মা? তুমি যে বললে, বা যিনি, হালদার, হ্যাঁ, মার্গারেট মহুয়া হালদার। মহুয়া হালদার। মার্গারেট, মার্গারেট কে তিনি নাম ধরে রেখেছেন, মার্গারেট তুমি আমার। চিন্তা করা যায়? আর মার্গারেটের আর কি দরকার? প্রভু যীশু যদি মার্গারেটের সঙ্গে থাকে, তাহলে মার্গারেট যা চাইবে তাই প্রভু যীশু দেবেন। কোথায় কোথায় পাওয়া যাবে? গীতসংহিতা 1, সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। কৃতকার্য। দেখলে বাবা, তোমার কিভাবে হুম। কৃতকার্যতা আসবে? তুমি ঈশ্বরের। অনিল ঋষিকেন বলছে, অনিল তুমি আমার। আপনার সকলেই আপনার নাম ধরে বলেন, আমার নাম ধরে বলেন, আমি ঈশ্বরের, তিনি আমার নাম ধরিয়া ডাকিয়াছেন। সকলে বলি, আমি ঈশ্বরের, তিনি আমার নাম ধরিয়া ডাকিয়াছেন। ধন্য যিশু। আমেন। দেখলেন? তারপরে প্রভু যিশু যে স্বর্গে গেলেন, সেটাও একটা লিফটিং আপ। দুইটা লিফটিং আপ, কিন্তু একটা হলো ক্রুশে লিফটিং আপ। ক্রুশে উঠেই আপনাকে আমাকে তিনি তার নাম ধরে ডাকলেন এবং বললেন, তুমি আমার। আর গ্লোরিতে যখন গেলেন, তখন প্রেরিত 2:33 তাড়াতাড়ি পড়ো। প্রেরিত 5:31। প্রেরিত 2:33, তাড়াতাড়ি। প্রেরিত 2 যখন, অধ্যায় 33 হ্যাঁ, পদ। অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ তাহা তিনি সেচন করিলেন। আমেন। এটা আপনি বাংলা বাইবেলে বুঝবেন না। ইংলিশ বাইবেলে হচ্ছে এর ধরনের, যে ওয়েন জিজাস ওয়াজ লিফটেড আপ, মানে স্বর্গে গেলেন, ফাদার গড পবিত্র আত্মা দিয়ে দিলেন। পবিত্র আত্মা দিয়ে দিলেন। আর এই পবিত্র আত্মাটা কি? 2 তিমথেয় 1:7 কি বলে? তাড়াতাড়ি, পবিত্র আত্মা কি? 2 তিমথি 1:7 কেননা ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। দেখলেন? আপনি কোনো কিছুতে ভয় করেন না। আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন ঈশ্বর আপনার সহবর্তী, আপনার সাকসেস নিশ্চিত। আমেন। আর ইউ অল হ্যাপি? আমেন। 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 পবিত্র আত্মা তিনি দিয়ে দিয়েছেন, আর পবিত্র আত্মা কমফোর্টার। আমি মানে কাল হয়তো আবার পরে দেখাবো, কারণ একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে মানে অনেক কিছু মনে পড়ে যায়। পবিত্র আত্মা এককালে ওল্ড টেস্টামেন্টে থাকতো না, না থাকার জন্য কমফোর্টার, তাকে বলা হয়েছে কমফোর্টার। পবিত্র আত্মার নাম হচ্ছে কমফোর্টার, যিনি সান্ত্বনা দেন, কমফোর্টার। এই কমফোর্টার না থাকার জন্য, আমি আজকে সেই বাইবেল পদ দেখাবো না, হয়তো আগামীকাল বা পরশু যখনই হবে, যে তখন মানুষে প্রবলেমে থাকতো। কিন্তু প্রভু যীশু যখন কমফোর্টার পাঠিয়ে দিলেন, প্রভু যীশু হচ্ছেন ফার্স্ট কমফোর্টার। সেকেন্ড কমফোর্টার প্রভু যীশু উচ্চীকৃত হলেন, তারপরেই তিনি সেকেন্ড কমফোর্টার পবিত্র আত্মাকে পাঠিয়ে দিলেন। ইনি আপনার সঙ্গে আমার সঙ্গে চিরকাল বাস করবেন, চিরকাল। আর তিনি আপনাকে আমাকে সর্বদা গাইড করবেন। তাই আপনি, আমি গতকালকে বলেছি, আমরা আমাদের জগতের জ্ঞান দ্বারা চলি না, আমরা চলি ঈশ্বরীয় জ্ঞান দ্বারা। ঈশ্বর যা বলেন আমরা তাই শুনি। কই পেয়েছো? প্রেরিত 5:31, ফিলিপিও 2:9।
ইয়েস, প্রেরিত 5 অধ্যায় 31 পদ। আর তাহাকেই ঈশ্বর অধিপতি ও ত্রাণকর্তা করিয়া আপন দক্ষিণ হস্ত দ্বারা উন্নত করিয়াছেন। দেখলেন, আমেন। প্রভু যিশু এভরিথিং এর মালিক। তার দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে, আপনি সৃষ্টি হয়েছেন, আমি সৃষ্টি হয়েছি। সুতরাং তিনি মালিক। আপনি দেখছেন না যে আপনার কোন সমস্যা। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার দিকে তাকাচ্ছেন, ইসরায়েল জাতি যতক্ষণ পর্যন্ত দেখলো যে তাদের সমস্যা যে সাপে কামড়িয়েছে, তখন তারা মারা গেল। ইসরায়েল জাতি যে মুহূর্তে প্রভু যিশুর দিকে তাকাচ্ছেন, ক্রুশের দিকে, আর অ্যাটেন্টিভলি, যে এক মনে, তখন আর বলছেন আচ্ছা এই ফোনটা এসছে একটু ফোনটা ধরি, না না না, প্রভু যিশুর দিকে তাকালে আমি রক্ষা পাবই পাব। প্রভু যিশু আমাকে সুস্থ করেছেন। যখনই আমরা এইভাবে তাকাই, তখন অবশ্য করে আমরা অভীষ্ট লক্ষ্য পারব, কারণ ঈশ্বরের প্রতিটি বাক্য পরীক্ষা সিদ্ধ। গণনা পুস্তক 23-24 অধ্যায় বোধহয় তিনি বলেন যে ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলবেন। চিন্তা করতে পারেন। ফিলিপিও 2 অধ্যায় 9 পদ। ফিলিপিও 2 অধ্যায় 9 পদ। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদোন্নতিও করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। দেখলেন, আমেন। এখন আমাদেরকে হ্যাপ সাউন্ড দেয়া হয়েছে। হ্যাপ সাউন্ড মানে কি? আইদার ইউ টেক ইট অর লিভ ইট। আপনি হয় প্রভু যিশুকে গ্রহণ করেন অথবা ছেড়ে দেন। আপনি প্রভু যিশুর কাছে রেগুলার থাকুন অথবা না থাকুন। কারণ বাইবেল বলে যে আমি তোমার সামনে জীবন আর মৃত্যুর 2টা পথ রেখেছি। যদি জীবন মনোনীত করো তাহলে অবশ্য করে সুখে শান্তিতে স্বর্গে যা থাকবে। জগতে হয়তো সমস্যা আসবে, আমার জীবনেও আসে, কিন্তু ওগুলো আমরা মানি না। আমরা লক্ষ্য করি প্রভু যিশু কি বলেছেন। আর যারা, বাইবেল বলে, যারা নিজেদের জ্ঞান দ্বারা চলে এবং নিজেদের জ্ঞান বিদ্যা বুদ্ধিতে যে হ্যাঁ আমি এইভাবে পাস পড়লে ভালো রেজাল্ট হবে, আমি এইভাবে করলে আমার প্রার্থনার উত্তর হবে, নো 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 নো, এটাই হলো আপনার জগতের জ্ঞান। আপনাকে আমার জীবনেরও একটা সাক্ষ্য দিয়েছিলাম। আমি যখন মাস্টার ডিগ্রি পড়ি 1968-এ, আমি প্রথম MA করি 1968-এ, পরে 1970-তে সেকেন্ড MA, প্রথমে সাইকোলজি পরে ইকোনমিক্সে ঢাকা ইউনিভার্সিটি। তখন আমি মানে ফার্স্ট ইয়ারে কিচ্ছু পড়তে পারিনি, ক্লাসও করতে পারিনি, কারণ আমি একটা চাকরি করতাম। এবং আমি বলেছি যে আমার বাবা অত্যন্ত বড় লোক ছিলেন, কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় তিনি যখন ইন্ডিয়ায় আমার ঠাকুরমাকে দেখতে গেলেন, তখন আমাদের অবস্থা, কারণ কোনো যোগাযোগ ছিল না ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তখন বাংলাদেশ ছিল ইস্ট পাকিস্তান, যার জন্যে ভীষণ গরিবী অবস্থায় চলে গেলাম হঠাৎ বড় লোকের পজিশন থেকে। তারপরে এমন পজিশনে যে কিছুই নাই, যার জন্য চাকরি করতে হতো, মা ভাই বোনকে দেখতে হতো, নিজেও পড়াশোনা করতে হতো, ভাইকে পড়াশোনা করাতে হতো, বোনকে অবশ্য পরে বিয়ে হয়ে গেল, বোনকেও পড়াশোনা করাতে হতো, মাকেও দেখতে হতো, চাকরি না করে কোনো উপায় নেই, যার জন্য ফার্স্ট ইয়ার করতে পারিনি। পরে একদিন ছুটি নিয়ে, মানে ছুটি ছিল, গভর্নমেন্ট হলিডে, গেলাম, হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে দেখা করলাম, বললাম যে স্যার এই অবস্থা, পারবো, আপনি কি গ্রহণ করবেন? স্যার সমস্ত শুনে বললেন যে তুমি আসো, যদিও 75% ক্লাসের উপস্থিতি দরকার,
কিন্তু আমি তোমাকে স্পেশাল ভাবে ওয়েব করব, এবং কোনো পড়াশোনা জানি না, কিন্তু যখনই প্রশ্ন পেতাম আগে চোখ বন্ধ করে প্রশ্নটা না দেখে বলতাম, প্রভু আমি কিচ্ছু লিখতে পারি না, যা পারো তুমি করো। আমাদের সময় মাত্র একজন ফার্স্ট ক্লাস পেত, 30 জন ছাত্রের বেশি, ছাত্রছাত্রীর বেশি মাস্টার ডিগ্রিতে ভর্তিও করতো না, মাত্র 30 জন। অনেক পরীক্ষা দিত, 200, 300, 400, 500 পরীক্ষা দিত, মাত্র 30 জন নিত। তাহলে এই যে প্রভুর উপরে যখন নির্ভর করলাম, কি হলো জানেন? না পড়াশোনা করে, বইও নাই, একটা বইও নাই, একটা বই খালি হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি দিলেন ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির উপরে। আপনারা জানেন যারা ভালো করে মাস্টার ডিগ্রিতে, কারণ আমাদের সময় সব ইংরেজিতে ছিল, অনেক বই পড়তে হতো, মানে এক একটা সাবজেক্টের উপরে প্রায় 8-10টা বই পড়া দরকার। তো কোনো সুযোগ নাই। তারপরে এসে আবার টিউশনি শুরু করলাম। ক্লাস সকাল 8টা থেকে 8টা, 8:30 থেকে ক্লাস শুরু, 1টা পর্যন্ত। তারপরে এসে লাঞ্চের পরে প্র্যাকটিক্যাল, তারপরে চলে যেতাম টিউশনি করতে, রাত 10টায় ফিরতাম। কি পড়াশোনা করব? দেখেন প্রভুর উপরে নির্ভর করলে কি হয়। তো পরীক্ষার সময় জাস্ট কোশ্চেন পেপারটা বন্ধ করে প্রভুকে বলতাম, প্রভু আমি লিখতে জানি না, আমি তোমার উপরে দিলাম। আপনি জানেন যে বেশিরভাগ একজন ফার্স্ট ক্লাস পেত, আর সেকেন্ড ক্লাস পেত মনে করেন প্রায় 20-22 জনের মতন, আর বাদ বাকি সকলে থার্ড ক্লাস পেত। মাস্টার ডিগ্রিতে থার্ড ক্লাস পেলে কোনো ভ্যালু নাই। এবং এই করতে করতে আমি দুবারই মানে আপনার এই পরীক্ষা প্রভুর উপরে নির্ভর করে আমার প্রথমেও সেকেন্ড ক্লাস পেলাম, পরে 6 জনের মধ্যে একজন হয়ে গেলাম, প্রথম 5 জনের মধ্যে, সরি, সেকেন্ড ক্লাস 5th হলাম। অলমোস্ট বলতে গেলে পড়াশোনা না করে। কার উপরে নির্ভর করেছি? প্রভুর উপরে। এবং সেই সময় ওই রকম ভালো রেজাল্ট এটাকে বলতো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে তিনি কল করলেন জয়েন করার জন্য। কিন্তু আমার জীবনে 3টা উদ্দেশ্য ছিল। আমি আগে, কারণ আপনাকে এটা দেখতে হবে সব সময়, হ্যাশন ভিশন বলে, আর একদিন বলবো ডিটেলসে। আপনার যদি ভিশন না থাকে, আপনি যদি না দেখেন, ইসরায়েল জাতি যদি না দেখতো যে আমি সাপের দিকে তাকালেই আমি বেঁচে যাব, আপনি যদি না দেখেন যে আপনি সম্পূর্ণ সুস্থ, আপনি সম্পূর্ণভাবে ভালো, আপনার রেজাল্ট ভালো এবং আপনি সবকিছুতে ভালো, আপনি কোনোদিন কোনো কিছু করতে পারবেন না। এটা বাইবেলে বলে ইম্যাজিনেশন। যদিও আজকে ইম্যাজিনেশন নিয়ে ভেবেছিলাম, কিন্তু সকালবেলায় প্রার্থনার মধ্যে প্রভু মনে হলো যে না, কিভাবে দেখি। যাই হোক, এই কথাই বলছি। আজকের যে প্রচারটা, আজকে সকালবেলায় বোধহয় তখন আমার মনে আসলো। গতকাল রাত পর্যন্ত ভেবেছিলাম, বলেছিলাম একজনকে যে কি প্রচার করতে হবে আমি এখনো জানি না, কারণ আর সম্ভব না, ডেইলি প্রচার রেডি করা সম্ভব না। তাহলে প্রভু কথা বলাচ্ছেন, পবিত্র আত্মা দ্বারা চলছে, প্রভু যা বলছেন তাই বলছি। তাহলে আপনি দেখেন প্রভুর উপরে নির্ভর করে রেজাল্টগুলো কত ভালো হয়ে গেল। এবং শুধু তাই না, আমার চাকরির লাইফে, প্রথমে চাকরি করেছি, আপনি চিন্তা করতে পারেন যে সেই সময় 1978 সালে বাংলাদেশে, ঢাকায় সবচেয়ে প্রেস্টিজিয়াস ক্লাব ছিল ঢাকা ক্লাব। যেমন কলকাতায় আছে ক্যালকাটা ক্লাব, এরপরে তো অনেক ক্লাব হয়েছে, কিন্তু ক্যালকাটা ক্লাব, এই ওখানে কোটি কোটি টাকা থাকলেও মেম্বার হওয়া যায় না। যখন মাত্র 400-450 মেম্বার, তারা আমাকে মেম্বার করে নিল। চিন্তা করতে পারেন, আজও আমি ঢাকা ক্লাবের মেম্বার।
প্রভু কি করতে পারেন, কোথায় ওঠাতে পারেন আপনাকে? কত সুযোগ এসেছে, কারণ প্রভুর যে পরিকল্পনা আমার জীবনে, এটা তো তখন আমি তো জানি না যে প্রভু আমাকে দিয়ে তার কাজ করাবেন। আমি তো জানতাম না। বাংলাদেশে আমাকে মিনিস্টার পদ অফার করা হয়েছে, ইস্টার্ন ব্যাংকের ডাইরেক্টরশিপ অফার করা হয়েছে, কিন্তু প্রভু যেতে দেন নাই। কারণ প্রভু তার কাজ করাবেন। প্রভু কি করতে পারেন, আপনি যদি তার উপরে একবার নির্ভর করেন, নিজের জ্ঞানটা যদি ভুলে যান। আপনি চিন্তা করতে পারেন কোনোদিন সম্ভব? একটা ছেলে, সে 9 মাসের সময়, 7-8 মাসের সময় বোধহয় ইউনিভার্সিটিতে জয়েন করেছে। 7-8 মাস কি পড়া হয়েছে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, এবং কেউ সাহায্যকারীও নাই, কেউ কিছু বলেও না, খুব হালকা। এবং 5টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, 4 ঘন্টা করে এক একটা সাবজেক্টের পরীক্ষা। কোনো বই নেই, বইও কিনতে পারি না, কারণ টাকা নাই। তাহলে চিন্তা করেন কিভাবে প্রভু সাহায্য করলেন। দেখলেন, শুধু আপনি প্রভুর উপরে নির্ভর করেন। আপনি যদি তার সাধিত কার্যের দিকে দৃষ্টিপাত করেন, তাহলে এই লিফটিং পাওয়ার, প্রভু যিশুর লিফটিং পাওয়ার, ক্রুশে ওঠানো এবং তার গৌরবে, ঈশ্বরের গৌরবে ডান পাশে বসার যে পাওয়ার, শক্তি আপনার জীবনে, আমার জীবনে সাধিত হবে। প্রভু যিশু এই ওয়ার্ডটাকে বলেছেন বিলিভ, মানে বিশ্বাস। যখন আমরা ক্রুশের দিকে তাকাই, যে আমার রোগ পীড়া ব্যাধি, আমার অভাব অনাটন, আমার সমস্যা, আমার সন্তানের সমস্যা, আমার সমস্ত সমস্যা তিনি তুলে নিয়েছেন, তিনি তুলে নিয়েছেন। আপনি আজকে সকালে ব্লাড সুগার কত দেখেছেন সেদিকে দেখছি না। আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন যে প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমরা সকলে বলি, প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি প্রভু সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু 3 বার। যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমেন। এইটা যখন এই বাক্যটা আপনি অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে বললেন, চোখ বন্ধ করে বললেন, আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি, আপনার অ্যাটেন্টিভ। শেষ করতে পারবো না আজকে, এরপরে আরো দুটো মানে ভালো ভালো পয়েন্ট আছে, হয়তো দেখি আগামীকালকে করা যায় কিনা। তো যখন আপনার এইরকম অ্যাটেন্টিভ, ওই যে যেটা গণনা পুস্তক 21 অধ্যায়, অ্যাটেন্টিভ, এক্সপেক্টিং। আমি যখন বলেছি প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হয়েছি, আমি সুস্থ হয়েছি, এটা আমি একটা উদাহরণ দিচ্ছি হিলিং সাইডে। আপনার যে কোনো সমস্যা হোক, আমি পেয়ে গেছি। এবং স্টেডি অ্যান্ড অ্যাবজর্বিং গেজ, যে আমি যখন তাকাচ্ছি, আমি ওই ক্ষতটা কল্পনায় আমি ভেতরে নিয়ে আসছি। আমি যখন পরীক্ষা দিচ্ছি, আমি দেখছি আমি সবচেয়ে ভালো রেজাল্ট করছি। আমার মনে হয় যদি আমি আরেক মানে পড়তে পারতাম, ফার্স্ট ক্লাস বোধহয় অ্যাটলিস্ট একজন বা দুজনের ভিতরে আমিও ফার্স্ট ক্লাস পেতাম। কিন্তু তারপরেও চিন্তা করতে পারেন, ফাইনাল রেজাল্ট আউট অফ 30, 6 জনের মধ্যে, মানে 5 জনের মধ্যে প্রথম 5 জন কে করেছে? ডেভিড আচারিয়া? নেভার, 100% নো। ডেভিড আচারিয়ার কোনো বুদ্ধি নাই। কার বুদ্ধি?
কার বুদ্ধি? কে বলতে পারে? কার বুদ্ধি? প্রভু যিশু প্রভু যিশুর বুদ্ধি। পবিত্র আত্মা সুতরাং আপনি যদি প্রভু যিশুর দিকে তাকান, আপনি সর্বদা, আর ধন্য ঈশ্বর যিনি সর্বদা আমাদেরকে কি করেন? একবার, দুবার। কত সমস্যা জীবনে আসছে। আমি সেদিন প্রার্থনা করছি আর মাঝে মাঝে ভাবি, কাঁদছিলাম যে প্রভু কত জীবনে সমস্যা এসছে, কিন্তু তার মধ্যে তুমি আমাকে উঠাচ্ছই উঠাচ্ছ। দাউদের জীবনটা যদি পড়েন, কত সমস্যা এসছে, কিন্তু একটা ওয়ার্ড, ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। যোসেফ, কত সমস্যা, জেলে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছে। আপনার জীবনে যতই সমস্যা আসুক, আমার জীবনে কত সমস্যা এসছে, মরে যাব, যুদ্ধের সময় গুলি করেছে পাকিস্তান আর্মি, গুলি লাগে নাই, একবার না কয়েকবার গুলি করেছে, গুলি লাগেনি। চিন্তা করতে পারেন। আমি অবশ্য ছোটবেলার থেকেই আমাকে শেখানো হয়েছে, আমার মা, দিদিমা, দাদু এনারা শিখিয়েছেন যে ছোটবেলার থেকে প্রভু যিশুর উপর নির্ভর করতে, যার জন্য আমার বাইবেলের উপর একটা দারুণ আকাঙ্ক্ষা। আমি আপনাদেরকে বলেছি, মাস্টার ডিগ্রি পড়ার আগেই আমার যদি ভুল না হয় 8 বার আমি বাইবেল শেষ করেছি। আমি মাস্টার ডিগ্রি খুব অল্প বয়সে করেছি, তা জানেন? মাত্র 21.5 বছর বয়সে আমি মাস্টার ডিগ্রি পাশ করেছি। চিন্তা করতে পারেন। Only 21.5 I was. প্রথম মাস্টার ডিগ্রিটা, তারপরেরটা অবশ্যই লিখেছে। সমস্ত জ্ঞান তিনি দেন। আপনি ঈশ্বরের উপরে নির্ভর করেন, আপনি দেখবেন আপনি সাকসেসফুল। কোনো প্রশ্ন? যদি থাকে করেন, আর না তো আমরা প্রার্থনায় যাব। আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করবেন। যারা নতুন এসছেন তারা সকলে আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করবেন, এবং সকলে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই বলেন, আর নতুবা আমরা প্রার্থনায় যাই। আসুন, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, সবাই বলেন একেবারে এক্সপেক্টেন্টলি, অ্যাটেন্টিভলি, মন দিয়ে এবং আশা করে। আপনি যদি এই প্রার্থনা করেন, আপনার কয়েকটা লাভ হবে। প্রথম লাভ, আপনার নাম আজকে স্বর্গে লেখা হয়ে যাবে। আপনি স্বর্গে যাবেনই যাবেন, 1 নম্বর, বেস্ট লাভ, তাই না? দ্বিতীয়, আপনি যদি কোনো অসুস্থতা থাকে, কোনো প্রবলেম থাকে, এবং আপনার যদি দৃষ্টি থাকে যে আপনি প্রভু যিশুকে কখনো ছাড়বেন না, ভালো করে বুঝবেন, প্রভু যিশুকে ছাড়বেন না। মানে প্রার্থনার অনেকে আসে, এখানে এক ভদ্রলোক একদিন এসেছিলেন, সে তার ব্যবসার যেন একটু টাকা পয়সা হয়, আর উনি বলেছিলেন যদি ব্যবসা টাকা পয়সা হয় তাহলে আমি আসবো। তার মানে দরকার নেই। পিতা কর্তৃক যারা আকর্ষিত, পিতা ঈশ্বর যদি আপনাকে আকর্ষণ করে থাকেন, আপনি এই ঈশ্বরের জুম ছাড়তে পারবেন। এই জুম আমার না, এই জুম আমাদের হাফিজ সাহেবের না, রক্সি সাহেবের না, এই জুম ঈশ্বরের জুম, এই জুম আপনার জুম। কারণ এইটা ঈশ্বর মানে বুদ্ধি দিয়েছেন এইটা করার, আমি করি নাই। সমস্ত কিছু ঈশ্বর করেছেন, কারণ আমি চিন্তাও করতে পারিনি যে এইভাবে এটা হবে। আপনি পিতা কর্তৃক আকর্ষিত, আপনি ঈশ্বরের সঙ্গে থাকবেন, আর থাকলে আপনার লাভ আপনি বুঝে নেন। আমার জীবন থেকে আমি বললাম যে কিভাবে প্রভু আশীর্বাদ করতে পারেন। জগতের
আপনি বলেন যে আমার 14.5 বছর বয়সে আমি ম্যাট্রিক পাস করি, এবং আমার সময়টাই হলো লাস্ট ম্যাট্রিক। এবং কত মানে স্যুট কোট পরে স্কুলে যেতাম। তো বুঝতেই পারেন, কারণ বাবা অনেক বড় লোক ছিল, আর আমার বাবাও ডাবল MA ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির, বড় চাকরি করতেন। সুতরাং আমার মাও খুব আমার হোল ফ্যামিলি, আমার দাদু ডাক্তার ছিলেন, দিদিমা স্কুলের টিচার ছিলেন। তো এরকম ভাবে, কিন্তু সেখানে প্রভুর উপরে তারপরে কিরকম অবস্থা যে এক পিস দুপুরে লাঞ্চ খাওয়ার টাকা নাই, এক পিস পাউরুটি খাওয়ার টাকা নাই। গিয়েছি, কিন্তু আজকে প্রভু কত আশীর্বাদ যে করেছেন আপনি চিন্তা করতে পারবেন। আর প্রভুর জন্য, প্রভু করার জন্য প্রভু এরকম মনও দিয়েছেন, প্রভু সাহায্য করেছেন প্রচুর গির্জাঘর তৈরি করতে। কোটি কোটি টাকা প্রভুর জন্য আমি না, প্রভু আমাকে দিয়েছেন তার টাকা। কারণ আমার বলতে কোনো জিনিস নেই। এই শার্টটা আমার না, এই টাইটা আমার না, এই ঘড়িটা আমার না, সব প্রভুর। এই বাড়িটা আমার না, সব প্রভুর। তাই তার টাকা, শুধু দশমাংশ না। আপনাদেরকে আমি বলেছি খালি একটা জিনিসই আমি শেখাই, দশমাংশ। কারণ দশমাংশটা হচ্ছে আশীর্বাদের চ্যানেল। আমার জীবনে এইভাবে আশীর্বাদ এসছে। শুধু দশমাংশ দেওয়ার আগে আমি টাকা আয় করার পরে পরে কি করতাম জানেন? হাঁটু গেড়ে বসতাম, প্রভু এই টাকা তোমার হাতে দেই, এই টাকা আয় করার ক্ষমতা আমার নাই, তোমার অংশ 10 ভাগ আগে তোমার জন্য রেখে এই 90 ভাগ তোমার কাছ থেকে ধার করে নিলাম, তুমিই হাতে আশীর্বাদ করো। তখন এত বুঝতাম না, এইটুকুই বুঝতাম। আর এইটুক করে আজকে প্রভু যে আশীর্বাদ করেছেন তা আপনি চিন্তাও করতে পারবেন না। আর তারপরে শুধু দশমাংশ না, দিতে দিতে কত গির্জাঘর, আমার ছোট ভাই আছে এখানে, সে জানে যে তার হাত দিয়ে কত কোটি টাকা চলে গেছে। আমার ছোট ভাই খুব বিশ্বস্ত, আমার সমস্ত টাকা পয়সা সে হ্যান্ডেল করে, একটা ফুটা পয়সা এদিক ওদিক হয় না। সেও ঈশ্বরের সন্তান। চিন্তা করতে পারেন, প্রভুকে দিলে প্রভু যে কি দিতে পারেন চিন্তা করতে পারেন না। আমি কিন্তু আপনার কাছে কোনো টাকা না, আমার কোনো টাকার দরকার নাই, বরং উল্টো আমি এ মানুষকে দিই যখন যেখানে প্রভু চালান। সুতরাং আপনি প্রভুর পথে থাকুন। আসুন আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করুন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। তুমি প্রভু যিশুকে আমার জন্য পাঠিয়েছ। তুমি প্রভু যিশুকে আমার জন্য পাঠিয়েছ। আমি না বুঝে জগতের জ্ঞানে চলতাম, আমি না বুঝে জগতের জ্ঞানে চলতাম। তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, অভাব অনটন অশান্তি, সকল প্রকারের ব্যর্থতা সকল প্রকারের ব্যর্থতা প্রভু যিশুর মাথায় প্রভু যিশুর মাথায় তুলে দিয়েছ। তুলে দিয়েছ। প্রভু যিশু সানন্দে প্রভু যিশু সানন্দে আমার এই সমস্ত ব্যর্থতা, আমার এই সমস্ত ব্যর্থতা, পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন গ্রহণ করেছেন, গ্রহণ করেছেন, এবং আমার বদলে তিনি ক্রুশে মরেছেন। এবং আমার বদলে তিনি ক্রুশে মরেছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। প্রভু যিশু মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো
তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু, প্রভু যিশুই আমার জীবনের প্রভু, এবং আমি অনন্ত জীবন যিশু নামে পাইয়াছি। এবং আমি অনন্ত জীবন যিশু নামে পাইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, অভাব অনটন অশান্তি, ব্যর্থতা, ব্যর্থতা, পাপ মন্দতা পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেল। আমেন। প্রেজ দ্য লর্ড। চিন্তা করতে পারেন, আমেন, আপনি আমেন, আজকে আমেন। বাই অ্যাক্সিডেন্ট এখানে আসেন নাই। পিতা Amen. ঈশ্বর আপনাকে Hallelujah. চুম্বকের Praise মতন the আকর্ষণ Lord. করে নিয়ে এসছেন। পিতা ঈশ্বর আপনাকে চুম্বকের মতন, চুম্বক যেরকম আকর্ষণ করে, আকর্ষণ করে আপনাকে এখানে নিয়ে এসছেন। হালেলুয়া, ধন্য যিশু। আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। যারা নতুন আজকে নিয়েন না, তারা বুঝতে পারেন নাই, আপনাকে আস্তে আস্তে শিখবেন যে কেন প্রভুর ভোজ আমরা ডেইলি নেই এবং কেন আমরা প্রভুর ভোজের মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হই, তাই না? আমেন। হালেলুয়া। Amen. প্রভুর ভোজ খেলে আপনি জীবন পান। অনন্ত জীবন আমাদের শুরু হয়ে গেছে। দেখি আমি এক তো মানে আজকে সকালে আর একটা চিন্তা এসছে, প্রভুই দিলেন যে অ্যাবান্ডেন্ট লাইফ নিয়ে হয়তো একদিন কথা বলবো কিনা জানি না এখনো। যদি প্রভু বলান তাহলে বলবো অ্যাবান্ডেন্ট লাইফ। আজকে বলছি হোয়াট ইউ আর লুকিং অ্যাট, আপনি কি কোন দিকে তাকাচ্ছেন। শেষ করতে পারিনি, দেখি বাদ বাকিটা আগামীকালকে শেষ করতে চেষ্টা করব যদি প্রভু চালান, বা প্রভু যদি ঘুরিয়ে দেন আমি বলতে পারবো না, কারণ উইদাউট হিজ ডাইরেকশন আই এম নট অ্যালাউড টু স্পিক। আমি এই চেয়ারটায় বসতে পারি না যতক্ষণ পর্যন্ত আমি উবুড় হয়ে আমাকে না প্রভুর হাতে না সমর্পণ করি। আপনি জানেন, সকালবেলায় এসে আমি এখানে চেয়ারে বসতে পারি না, আই এম নট অ্যালাউড। স্বর্গ আমাকে অ্যালাউ করে না। আগে প্রভুর পায়ের নিচে নিজেকে সমর্পণ করতে হয়, তারপরে আই এম অ্যালাউড টু সিট ইন দিস চেয়ার। জানেন, উবুড় হয়ে প্রভুর পায়ের নিচে নিজেকে সমর্পণ করে দিতে হয়। দেন প্রভুকে বলি, প্রভু তুমি কথা বলো, তুমি ওই চেয়ার অলংকৃত করো। Then I come and sit down every day. হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে যাই, সকলকে নিয়ে। আমি জানি না হাফিজ কি আছো কিনা, ঠিক মতন পারবে কিনা, যদি পারো সকলকে নিয়ে প্রার্থনা করো। আমরা সকলে না তোমার, না আঙ্কেল, আমি ট্রেনের ভিতরে শিলিগুড়ি থেকে যাচ্ছি, আমি ট্রেনে এসি ট্রেনে ও বসে আচ্ছা বসে আচ্ছা, ও শুনছি। ট্রেনে ট্রেনে, আচ্ছা। আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করেন। এই যে আমি ট্রেনের মধ্যে স্বর্গের বসে বাবা, স্বর্গের বাবা, তুমি আমাদের জন্য তুমি আমাদের জন্য স্বর্গের খাবার দিয়েছ, স্বর্গের খাবার দিয়েছ, মানে প্রভু যিশুকে দিয়েছ। মানে প্রভু যিশুকে দিয়েছ। প্রভু যিশু আমার বদলে প্রভু যিশু আমার বদলে চাবুকের বাড়ি খেয়েছেন। চাবুকের বাড়ি খেয়েছেন। সেই চাবুকের নাম সেই চাবুকের নাম ফ্লাগলুম। ফ্লাগলুম। আর এই ফ্লাগলুমের বাড়ি আর এই ফ্লাগলুমের বাড়ি প্রভু যিশুর মাংসকে প্রভু যিশুর মাংসকে চূর্ণ বিচূর্ণ করেছে। চূর্ণ বিচূর্ণ করেছে।
আর সেই চূর্ণ বিচূর্ণ মাংস দ্বারা আর সেই চূর্ণ বিচূর্ণ মাংস দ্বারা এবং যে ক্ষত হয়েছে এবং যে ক্ষত হয়েছে সেই ক্ষত আমার শরীরে প্রভু যীশু লাগিয়ে দিয়েছেন। সেই ক্ষত আমার শরীরে প্রভু যীশু লাগিয়ে দিয়েছেন। আমার শরীরে যত প্রকারের রোগ পীড়া ব্যাধিতে আমার শরীরে যত প্রকারের রোগ পীড়া ব্যাধিতে ক্ষত হয়েছে, ক্ষত হয়েছে, প্রভু যীশুর ক্ষত প্রভু যীশুর ক্ষত একই টাইপের ক্ষত, আইডেন্টিক্যাল ক্ষত। একই টাইপের ক্ষত, আইডেন্টিক্যাল ক্ষত। এবং এই আইডেন্টিক্যাল ক্ষত, এবং এই আইডেন্টিক্যাল ক্ষত যেটা রোমিও 11 অধ্যায় বলা হয়েছে, যেটা রোমিও 11 অধ্যায় বলা হয়েছে, যে আমাদেরকে কলম রূপে প্রভু যিশুর সঙ্গে কলম রূপে গাছের মতন লাগানো হয়েছে, যে আমাদেরকে প্রভু যীশুর সঙ্গে কলমের মতো গাছের সঙ্গে লাগানো হয়েছে। কলম রূপে, কলমটা কলম জানো রূপে, যে মানে সেই কলম যে গাছ দিয়ে করে, সেইটা লাগানো হয়েছে। সেইভাবে আমাদেরকেও প্রভু যিশুর সঙ্গে লাগানো হয়েছে। সেইভাবে আমাদেরকেও প্রভু যীশুর সঙ্গে লাগানো হয়েছে। তাই প্রভু যিশুর ক্ষত দ্বারা তাই প্রভু যীশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যীশু। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যীশুর রক্ত দ্বারা আমার সমস্ত পাপ আমার সমস্ত পাপ ধৌত হয়েছে। ধৌত হয়েছে। আমি প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি। আমি প্রভু যীশুকে বিশ্বাস করিয়াছি। প্রভু যিশুতে যে জীবন, প্রভু যীশুতে যে জীবন, সেই জীবন আমার আছে। সেই জীবন আমার আছে। তাই সেই বিশ্বাসে তাই সেই বিশ্বাসে আমি প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আমি প্রভু যীশুর মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। মহান পিতা প্রভু, মহান পিতা প্রভু, তুমি প্রভু যিশু নামে তুমি প্রভু যীশু নামে তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ সকল, তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ সকল, যেমন আমার প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, যেমন আমার প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, আমার প্রতি তোমার মুখ উত্তোলন করো, আমার প্রতি তোমার মুখ উত্তোলন করো, আমাকে সম্পূর্ণভাবে শান্তি প্রদান করো। আমাকে সম্পূর্ণভাবে শান্তি প্রদান করো। এই প্রতিজ্ঞাত আশীর্বাদ এই প্রতিজ্ঞাত আশীর্বাদ যিশু নামে আমি গ্রহণ করি। যিশু নামে আমি গ্রহণ করি। আমি কখনোই দুঃখপ্রাপ্ত হব না। আমি কখনোই দুঃখপ্রাপ্ত হব না। তুমি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবে। তুমি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবে। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যীশু। আর এই বিশ্বাসপূর্বক আর এই বিশ্বাসপূর্বক আমি তোমার মাংস এবং রক্ত আমি তোমার মাংস এবং রক্ত তোমার হস্ত হইতে তোমার হস্ত হইতে যিশু নামে গ্রহণ করিতেছি। যিশু নামে গ্রহণ করিতেছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যীশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। প্রেরিত 2 অধ্যায় 46-47 পদ, তারা প্রতিদিন ঘরে এবং চার্চে প্রভুর ভোজ গ্রহণ করত, এবং এই প্রভুর ভোজে তারা ঈশ্বরের প্রীতির পাত্র হলো, এবং প্রচুর লোক সংযুক্ত হতো। তাই প্রভুর ভোজ অত্যন্ত ইম্পর্টেন্ট প্রতি ভক্তের জীবনে। প্রভুর ভোজকে বহু লোক সুস্থ হয়ে গেছে, একেবারে মৃত্যুতে চলে গেছে, লাইফ সাপোর্টে চলে গেছে, সেখান থেকে ফেরত এসছে। জানেন, প্রভু যিশুর আশীর্বাদ, ধন্য যিশু। হালেলুইয়া। কালকে কিশোরকেও বলেছিলাম ধন্যবাদ দিতে, জানি না কিশোর আছে কিনা, না থাকলে যদি থাকে তাহলে মাইক খোলো, আর নালে, কারণ কিশোরকে মাঝে মাঝেই পাওয়া যায় না, নাম বলি কিন্তু হয়তো শোনে না। ধন্যবাদ আহ,
আমি কাকে হোস্ট করে দেব একটু একটা সেকেন্ড। কে লাইভ দিতে পারবে? সেবাস্টিন আছে? সেবাস্টিনকেও তো দেখি না। আছি আছি ও, কোথায় গেল সেবাস্টিন? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ দাও। আসো আমরা প্রার্থনা করি। ধন্যবাদ দিই। স্বর্গীয় পিতা, প্রভু যিশুর নামে আমরা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তুমি আজকে যে বাক্যের মাধ্যমে আমাদেরকে প্রভু আশীর্বাদ করলে, কারণ তুমি আমাদেরকে আমাদের জন্মের পূর্বেই তুমি খ্রিস্ট যিশুতে আমাদের মনোনীত করেছো অনন্তকালের জন্য। প্রভু, যদিও ইসরায়েল রুটি নাই জল নাই বলে তারা বিদ্রোহ করেছিল, তোমার বিরুদ্ধে চলে গেছিল, কিন্তু তবুও তুমি তোমার সেই পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য পাঠিয়েছো, যিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছে। আমরা যখন তার দিকে তাকাই, যেন বাইবেল বলে আদিকর্তা বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি, যিনি আপনার আনন্দ নির্মিত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং মৃত্যুবরণ করে ঈশ্বরের দক্ষিণে বসিলেন। প্রভু যীশু, তুমি দক্ষিণে বসে তোমার সেই প্রতিজ্ঞতা, তোমার সেই পবিত্র আত্মাকে তুমি আমাদের দিয়েছো। এটা তোমায় ধন্যবাদ করি। ইসরায়েল জাতিরা যখন বিদ্রোহ করেছিল, খাবার নাই জল নেই বলে তারা সর্পের দংশনে মারা যাচ্ছিল, কিন্তু সেই মসির প্রভু তোমার সেই নির্দেশ মতো মসি যখন সেই উপরে পাহাড়ের উপরে যে সর্পকে তুলেছিলেন, ব্রোঞ্জ যদিও বিচার আনে, কিন্তু প্রভু যীশু তোমার উপরে বিচার হয়েছে, আমাদের জন্য তুমি ক্রুশে হত হয়েছে, তুমি মার খেয়েছো, চড় কিল ঘুষ খেয়েছো, আমাদের বিচার সম্পূর্ণভাবে তুমি নিয়েছো। আমাদের 100% পাপ, আমাদের অধার্মিকতা, অযোগ্যতা, অসুচিতা সব তুমি ক্রুশের উপরে 100% নিয়ে আমাদেরকে মুক্ত করেছো। এবং পিতা ঈশ্বর প্রভু যিশুকে পুনরুত্থিত করে পিতা দক্ষিণে বসিয়ে তাকে উচ্চকিত করে তিনি তাকে দক্ষিণে বসালেন। এবং প্রভু যিশু বলেছেন, আমি উচ্চকিত হলে তোমাদের আকর্ষণ করিব। হ্যাঁ পিতা প্রভু যিশু, তুমি আমাদের আকর্ষণ করেছো, আমাদেরকে পৃথক করেছো, এই জুমে নিয়ে এসেছো, আমাদেরকে প্রত্যেকটি সময় তুমি পৃথক করে আলাদা করে তোমার নিজের মতো তৈরি করছো, এবং তুমি আমাদের অতি আদরের সঙ্গে আমাদের নাম ধরে ডেকে আমাদেরকে সবকিছুতে কৃতকার্য করাচ্ছ। এবং আমাদের যে কৃতকার্য যা প্রভু যিশুর মধ্যে তার সাধিত কার্যের মধ্যে তুমি আমাদের দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করে তোমার প্রশংসা করি। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সমস্ত ধরনের, যত আমরা তোমার বাক্য অনুসারে আমরা ব্রাহ্য দৃশ্য দ্বারা চলি না, কিন্তু তোমার সেই বাক্য যে আমাদের বিশ্বাস যোগায়, বিশ্বাস যিশু তুমি আমাদের মধ্য থেকে আমাদেরকে তোমাদেরকে তাকাতে সাহায্য করছো। আর যখন তোমাদেরকে তাকাই, আমাদের জীবনে ও প্রভু সমস্ত সমস্যার সমাধান হয়, সমস্ত প্রবলেম দূরীভূত হয়, সমস্ত অসম্ভব সম্ভব হয়ে যায়, নতুন নতুন সাক্ষ্য গড়ে ওঠে। হালেলুয়া প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছো। দাদা বললেন যে আমাদের মধ্যে 1/3 সে পবিত্র আত্মা বাস করছে। হালেলুয়া প্রভু, তোমার ধন্যবাদ করি। হালেলুয়া প্রভু, তোমার প্রশংসা গৌরব করি সমস্ত দয়া অনুগ্রহের জন্য। তোমার সে দেহ রক্ত দিয়ে তুমি আমাদের অনন্ত জীবনের যে সূচনা তুমি করিয়েছো, আর আমাদের অনন্ত জীবনের প্রভু যে আশীর্বাদ দিয়েছো, আমরা সেখান থেকে প্রভু সে অ্যাবাউন্ডেন্ট লাইফ এবং সেই জয়ী লাইফের দিকে আমরা এগিয়ে চলেছি। হালেলুয়া প্রভু, তুমি নিজে দিচ্ছ, আমাদের দিয়েছো, আর সেই জন্য তোমায় ধন্যবাদ করি। আমাদের হৃদয়ের চক্ষু আরো খুলে দিচ্ছ যাতে আমরা তোমাদের আরো একাকার, একাত্মন হয়ে, একচিত্ত হয়ে আমরা আরো তোমাময় হয়ে যেতে পারি। প্রভু তোমায় ধন্যবাদ করি। সমস্ত ভাবনার ভার তোমার পরে রেখে রাত্রি ভার তোমায় দিয়ে ধন্যবাদের সেই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। 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 আমেন।
আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু বন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন Amen. Amen. Joy Jesus. আমেন। জয় যিশু।